বছর পর কার সাথে দেখা হইলো, কই গেলাম, কি খাইলাম, কোথায় ঘুরলাম, কি করলাম, আজকে এই সব কিছু মিলায়া আমার আজকের ব্লগ ভিডিও। আশা করি আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? তাই যে সুন্দর কইরা রেডিমেডি হইয়া গেটের লক ঠক দিয়া আমার দাদি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়া দিতাছি। সুন্দর কইরা জুতা মুতা পইরা রওনা দিয়া দিলাম। আসলে আমার বাবা মা ঢাকাতে থাকে, তাই অনেক বছর যাবত আমার দাদি বাড়িতে যাওয়া হয় না। যখন ছোট ছিলাম তখন মাঝে মাঝে দাদি বাড়িতে বেড়াতে আসতাম। তো এই যে সুন্দর কইরা মা মে রেডি হইয়া বের হয়ে গেছি, একরকম জামা পইরা ফলাইছি, ছেলে বি মাঞ্জা মুঞ্জা মাইরা লইছে। তো এই যে দেখেন, আসলে আমরা মা মেয়ে ছেলে মিলে আজকে যে লাল পয়রা ফলাইছি এটা আমি খেয়ালই করি নাইকা। তো এই যে সুন্দর কইরা গাড়িতে উঠা গেলাম, আমার বোনের ছেলে, বোনের মেয়ে, আমার আম্মু, আমার ভাইয়ের বউ সবাই মিললা আমরা একসাথে যাইতাছি, খুবই মজা করতেছি। এই যে গাড়ি থেকে নামার পর আমার একদম ছোটবেলার সই আমার চাস্তো বোন, যারে বলে আমাদের দুটি দেহ একটি মন, আর ঠিক আছে দেখা হয়ে গেল। তো চাস্তো বোনকে নিয়ে সোজা হাঁটা দিলাম। এই যে এটা হইতাছে আমার দাদি বাড়ি। তো আসলে অনেক বছর পর আসার কারণে সবাই একসাথে হইছে, সবাই আসছে আমাদেরকে দেখার জন্য, খুবই ভালো লাগতেছে এত বছর পর সবাইকে পেয়ে। তো এক চাচি হইতাছে জোর করে তাদের ঘরে নিয়ে যাওয়ার জন্য আমাদের আসছে। তো এই যে চাচির ঘরে চলে গেছি, কারেন্ট ছিল না তাই অন্ধকারে স্যুটটা ভালো মতো আসে নাই। তো সেখানে আসলে খাওয়া দাওয়া সবার সাথে কথাবার্তা বলার পরে এখন আমরা চলে আসছি। এখানে হইতাছে একটা ঘোরার প্লেস হইছে সুন্দর, এটাকে বলে সুরেশ্বর লঞ্চ ঘাট। এখানে সুন্দর একটা চায়ের দোকান আছে যেখানে সব ধরনের চা পাওয়া যায়। আর আসলে এখানে শুধু চা না, অনেক কিছুই পাওয়া যায়, ঝালমুড়ি থেকে শুরু করে হালিম থেকে শুরু করে আপনি সবই পেয়ে যাবেন। তো আসলে নদীর ধারে হওয়াতে এখানে মানে এত বেশি ভালো লাগে, না আসলে কেউ বিশ্বাস করবেন না। তো এই যে সুন্দর করে আমরা হাইটা যাইতাছি। তো তারপর হইতাছে একটা প্লেসে আমরা সুন্দর করে বইসা পড়ুম, আর এক সাইডে হইতাছে পুরো অনেক বড় নদী। এইখানে আসলে ঢাকা থেকেও অনেক জায়গা থেকে, মুন্সিগঞ্জ আরও নারায়ণগঞ্জ নানান জায়গা থেকে এখানে লঞ্চ আছে। তো এই যে এখানে পদ্মা চা ঘর, এখানে আমরা সব সময় আসি চা খাওয়ার জন্য। তো এই যে এই ভাইটার নাম হইতাছে তপন, আমরা তপু ভাই বলি। তো এখানে হইতাছে আমরা সবসময় যে চাটা সবসময় খাই ভাইয়ার কাছে, সেটা হইতেছে মালটা চা। ভাইয়ার মালটা চা কিন্তু অসাধারণ হয়, আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা যারা হইতাছে নড়িয়ার মধ্যে আসেন তারা সুরেশ্বর আইসা অবশ্যই ভাইয়ার মালটা চাটা ট্রাই করতে পারেন। তো এই যে সুন্দর করে আমরা সবাই মালটা চা নিয়ে আসলাম। অবশ্য মালটা চা খাওয়ার আগে আমরা লেবু শরবত খাইছি, কারণ খুবই গরম ছিল, গরমের মধ্যে অনেক হরণ হয়ে গেছিলাম গা। এই জন্য আগে গপ করে লেবু শরবতটা খাই লইছি, যেটা স্যুট করবার ভুইলা গেছি। তো সুন্দর করে এই যে মালটা চাটা আমরা আনার পরে দেখেন সবাই সুন্দর করে বইসা এক সাইডে। যদি এটা দিনের বেলা শ্যুট করতে পারতাম তাহলে হয়তো বা আপনাদের এই লোকেশনটা দেখাইতে পারতাম যে কতটা সুন্দর। তারপর একদিন দিনের বেলা আইসা শ্যুট করে আপনাদেরকে দেখাবো। তো দেখেন সুন্দর করে আমরা মালটা চাটা খাইয়ে নিচ্ছি, আমাদের কাছে মানে খুবই ভালো লাগছে। ঠিক আছে, সবাই একসাথে হওয়াতে আসলে আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। তো এই যে দেখেন মালটার চায়ের পরে আছে দুধ চা। তো দুধ চার পর্ব শেষ করলাম, শেষ করার পরে জিজ্ঞেস করতেছি কে কি খাইবো। তো তপন ভাই হইতাছে সেই ফাঁকে আমাদের দিয়া দিল হইতাছে একটা ফ্রি চা, সেটাও আপনাদের সাথে আমরা দেখামু। তো এই যে দুধ চাটা খাওয়া শেষ করি। তো এই যে আমার মাইয়া খাইতাছে, আমার মাইয়া আবার মালটা চা পছন্দ করে না, সে হইতাছে দুধ চা খাইতাছে, মানে মালাই চা যেটা সেটা। এখন তারপর খেলাম দুধ চা, এখন সাথে ফ্রি পেয়েছি তেঁতুলের চা। তো দুধ চা খাওয়ার পরে তেঁতুলের চা খেলে পেটের অবস্থা কি হতে পারে সেটা বুঝতেই পারছেন। কিন্তু বাঙালি বলে কথা, পেটে গ্যাস হোক আর যাই হোক, তেঁতুল চা তো মিস করা যাবে না, কারণ ফ্রি। আর বাঙালি ফ্রি পেলে আলকাতরাও খায়, তাই না? তো বাঙালি আলকাতরা পাইলে বি ভাল লাগে। তো আশা করি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের সবার কাছে খুব ভালো লাগছে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে এবং আমার পেজটি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।